স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এসালামের কানেকশন আছে, আত্মীয়তার। এসালাম ওনাকে বলছেন এই ব্যাংক ওনাকে দখল করে দিতে হবে। এজন্য এসালামের এই সুপারিশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুমের বিচার চান না, নিজে গুমের শিকার হয়েছেন, গুমের বিচার চান না, জাতির কাছে এটা একবারে ক্লিয়ার। ফ্যাসিস্ট হাসিনার যে লোকগুলো ছিল তাদেরকে ইসলামী ব্যাংকের ঊর্ধ্ব মহলে তারা নিয়োগ দিয়েছে। আমরা চাই না নতুন ভাবে কোনো ফ্যাসিস্ট এখানে মানে স্থায়িত্ব লাভ করুক। ব্যাংকিং এর কোন লোক বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন নাই, এই সমস্ত অযোগ্য লোকদেরকে এখানে দিয়া এই ব্যাংকটাকে দখল করার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকের এই আন্দোলন, আমরা যারা গ্রাহকরা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে এই সমস্ত অসৎ লোকদেরকে আমরা ইসলামী ব্যাংকে, যেখানে ইসলামী ব্যাংক ইসলামের আলোকে পরিচালিত হবে, সেখানে নন ইসলামী ব্যাংক যে নিজের বডির মধ্যে ইসলাম নাই, সেই ইসলামী ব্যাংক পরিচালনা করার তার যোগ্যতা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্যাংকের একজন চেয়ারম্যান হবে এরকম লোক তারা তৈরি করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকে একজনকে বসাইছে, সে সর্বোচ্চ তার ডিগ্রি হচ্ছে সুইটার ব্যবসায়ী, তাকে বাংলাদেশ ব্যাংকে বসাইছে। আর ইসলামী ব্যাংকে কাকে বসাইলো? সে হাসিনার আমলে যে পালিয়ে গিয়েছিল তাকে ধরে এনে ইসলামী ব্যাংকে বসাইলো বিএনপির লোকজন, মানে সালাউদ্দিন আহমেদ। তাহলে বিএনপি এত বড় একটা সংগঠন, তাদের মধ্যে থেকে একজন যে একটা ব্যাংকের চেয়ারম্যান হবে এরকম লোক তারা খুঁজে পায়নি। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে ধরে এনে ব্যাংকে বসাচ্ছে, তারা শেল্টার দিচ্ছে। তার নামে মামলা হওয়ার কথা ছিল, তার জেলে থাকার কথা ছিল, সে এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং এস আলমের খাস লোক। আপনারা জানেন যে এস আলম হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে চলে গেছে। সেগুলো টাকা নিয়ে আসার কোনো চিন্তাভাবনা তারেক সরকারের নেই, বা এগুলো যে হয়ে যাচ্ছে তারেক সরকারের কোনো মাথা ব্যথাও নেই, বা তারেক সরকার এর কোনো হাত আছে কিনা জানি না। তিনি হয়তো পুতুলের মতো বসে আছে আর সব কলকাটে নাড়তেছে সালাউদ্দিন আহমেদ। তো দর্শক, আজকে কি হয়েছে, ইসলামী ব্যাংকের এই নতুন চেয়ারম্যান, যেটা এস আলমের ডান হাত, যিনি 5 আগস্টে পালিয়ে গেছিল, তাকে ধরে এনে চেয়ারম্যান বানাইছে বিএনপির লোকেরা, সালাউদ্দিন আহমেদ। তো একে অপসারণের জন্য ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আন্দোলন করেছে। সেই আন্দোলনে সালাউদ্দিন আহমেদের যে পুলিশ বাহিনী এমনভাবে গুলি করেছে, জলকামান ছুঁড়েছে, মানে এই ভিডিওগুলো দেখলে আমরা মনে করতেছি যে 5 আগস্ট হাসিনা যেভাবে মানে বিভিন্ন পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, সেম একই ভিডিও, একই ধরনের ভিডিও। আপনি এই ভিডিও দেখলে মনে করবেন যে বোধহয় আবার 5 আগস্ট শুরু হয়ে গেছে। 50-এর অধিক, প্রায় 100-র উপর জনগণকে গুলি করা হয়েছে। কেউ মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, কারো মুখ চোখ নষ্ট হয়ে গেছে। মানে ওই ভিডিওগুলো বা ওই ছবিগুলো আমরা ইউটিউবে দেখাতে পারতেছি না, এরকম অবস্থা। তাদের ইসলামী ব্যাংক দখল করাই লাগবে। জামাতে ইসলামী যদি ইচ্ছা করে 3 দিনের মধ্যে ইসলামী ব্যাংক জয় বাংলা করে দেবে, 3 দিনের বেশি লাগবে না। কিন্তু জামাতে ইসলামী মনে করতেছে যে ইসলামী ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এবং বাংলাদেশ যদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় তাহলে শেখ হাসিনা ঠিকই ফিরে আসবে। আর এইগুলো যেগুলো প্ল্যান হচ্ছে, সালাউদ্দিন আহমেদ যেগুলো করতেছে, এগুলো সবগুলো হাসিনার প্ল্যান। হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছে, আপনারা চিন্তা করেন না। এরাই নিয়ে আসবে, বিএনপিরাই হাসিনাকে নিয়ে আসবে, শাসন দিয়ে নিয়ে আসবে। আপনারা দেখতেছেন না যে ইসলামী ব্যাংকের যাকে চেয়ারম্যান বানানো হয়েছে এ পালিয়ে গেছিল 5 আগস্টের মধ্যে, তার নামে মামলা হওয়ার কথা, তার জেলে থাকার কথা, তাকে ধরে এনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাচ্ছে। আপনি বুঝতেছেন না? এরকম বড় বড় পদে হাসিনার লোকদেরকে বসাচ্ছে। তো হাসিনার আসতে কতক্ষণ লাগবে? আর বিএনপির লোকজনেরা কেউ কিছু বলতেছে না। এরা মনে করতেছে জামাত আমাদের শত্রু। জামাত শত্রু নয়। ইসলামী ব্যাংক ইচ্ছে করলে জামাত ইসলামী 3 দিনের মধ্যে ধ্বংস করে ফেলবে। ইসলামী ব্যাংকের যতগুলো গ্রাহক, সবগুলো গ্রাহক অধিকাংশ জামাত ইসলামের, এবং বিদেশ থেকে যে রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকে, এই সবগুলো জামাত শিবিরের সাপোর্টার। তারা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় আর ইসলামী ব্যাংকের গ্রাহক যারা, এরা যদি 3 দিনের মধ্যে সব টাকা উঠে নেয় তাহলে তো ইসলামী ব্যাংক শেষ, ধ্বংস হয়ে যাবে। কিন্তু জামাতে ইসলামী এটা করতেছে না। জামাতে ইসলামী চাচ্ছে ইসলামী ব্যাংক রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য। হাসিনা আসলে জামাতে ইসলামের এমন কি ক্ষতি হবে? বিএনপির যে নেতাকর্মীরা ধান কেটে পাট খেতে ঘুমিয়েছিল, তাদের আবার ধান খেটে পাট খেতে যেতে হবে, হাজার হাজার মামলা হবে, কি হবে সেটা তো বুঝতেই পারতেছেন। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামীর চোখের সামনে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে, ইসলামী ব্যাংকের প্রাণ যারা, ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর
ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী পুলিশ, পেটোয়া বাহিনী, এস আলমের পুলিশ, এস আলমের দালাল পুলিশ। এস আলমের দালালরা ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পরিকল্পিত ঠান্ডা মাথায় এই হামলা করিয়েছে। এইগুলো সবকিছুর কলকাঠি নাড়ছে এস আলম, এবং যারা এক্সিকিউট করছে এরা সব এস আলমের দালাল। হ্যাঁ, জামাতের চোখের সামনে ঘটছে, কিন্তু আমি খোঁজ খবর নিলাম যে জামাত শিবির একদম পয়েন্ট অফ নো রিটার্ন, জিরো টলারেন্স। ইসলামী ব্যাংক এক বিন্দু পরিমাণ দখল হতে দিবে না, এস আলমের হাতে ইসলামী ব্যাংক যেতে দিবে না। আজকে কমপক্ষে 50 জন গুলিবিদ্ধ হয়েছে ইসলামী ব্যাংকের গ্রাহক। হ্যাঁ, দে কুড বি রিলেটেড টু জামাত শিবির, ডাজন্ট ম্যাটার। তাদের প্রধান পরিচয়, তারা ওখানে গিয়েছে ইসলামী ব্যাংকের গ্রাহক পরিচয়। অতএব আর ইসলামী ব্যাংক জামাত ইসলামীর ব্যাংক, জামাত ইসলামীর রক্তে গড়া ব্যাংক। জামাত ইসলামী এই ব্যাংক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত করেছে। অতএব এই ব্যাংক জামাতের ব্যাংক, এই বিষয়ে কোনো ইফ নট কিচ্ছু নাই, ক্লিয়ার কথা। এই ব্যাংক জামাত ইসলামী একটা নিকষ্ট রক্ষা করবে। এস আলমের কোনো দালাল যদি ব্যাংকের ঢোকার চেষ্টা করে, তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, ওই যে দেখেছেন না কি একটা পরিস্থিতি। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে নতুন বাংলাদেশে এরকম দৃশ্য দেখতে হবে, ইট ওয়াজ আনইমাজিনেবল। আওয়ামী লীগ আমলে যখন বিএনপি জামাত বিক্ষোভ মিছিল করতো, কোনো প্রোগ্রাম থাকতো, তখন এরকম আওয়ামী পুলিশ একদম তছনছ করে দিত। চারদিকে ধোয়ার ধোয়া, টিয়ার শেল, রাবার বুলেট, গরম পানি, জল কামান, অমুক তমুক, এগুলোর মধ্যে আমরা কতবার পড়েছি। এটা আওয়ামী আমলের চিত্র ছিল, কিন্তু এখনো আবার পুলিশ সেই ঘটনা ঘটাবে। তবে ব্যাংকের সামনে, ব্যাংক কিন্তু কেপিআইর মধ্যে পড়ে, ব্যাংকের হেড অফিস এবং একদম ক্লোজ টু বাংলাদেশ ব্যাংক। এরকম একটা এরিয়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, আপনি চিন্তা করেন বাংলাদেশ ধ্বংস হওয়ার জন্য আর কিছু দরকার আছে? পুরো ব্যাংক ব্যবস্থা বিএনপি সরকার ধ্বংস করে দিয়েছে এস আলমের খপ্পরে পড়ে। এবং ইসলামী ব্যাংকের চাবিকাঠি তো জামাতের হাতে। প্রথম কথা হচ্ছে, জামাত স্পষ্ট যে প্রথমে, এবং এটা বিএনপি জামাত সম্পর্কের একটা রেড লাইন, এই এস আলম কাণ্ড বা ইসলামী ব্যাংককে ঘিরে বিএনপি জামাত যে আন্ডারস্ট্যান্ডিং, এটা শেষ হয়ে যেতে পারে। এবং বিএনপি জামাতের মধ্যে অনৈক্য একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে আওয়ামী লীগ ঢুকবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করেই ঢুকবে। তখন কার দোষ দিবেন কি ভাবেন? এবং ইসলামী ব্যাংক ধসানোর মাধ্যমে জামাত পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে, কিন্তু জামাত সেদিকে যাবে না। যেমন জামাতের লোকজন যদি প্রায় 3-7 কোটি লোক, কমপক্ষে 3 কোটি গ্রাহক, এর সাথে জড়িত 6-7 কোটি লোক, এবং বাংলাদেশের অর্থনীতি টিকে আছে রেমিটেন্সের উপর। এই রেমিটেন্সের 30% নিয়ন্ত্রণ করে ইসলামী ব্যাংক, এবং এরা বেসিক্যালি জামাত শিবির সমর্থক। তো জামাত চাইলে এই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে, এখানে যদি নন জামাত কেউ থেকে থাকে, ইসলামী ব্যাংকের গ্রাহক আছে, তারাও এই ব্যাংক থেকে, কারণ তাদের দায় থেকেছে ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে বসে থাকবে। যখন জামাত প্রচারণা শুরু করবে যে এই ব্যাংক এটা ধ্বংস হয়ে যাবে, এটা টাকা পয়সাগুলো সব লুটপাট করে খেয়ে ফেলবে, এই ব্যাংকে দেউলিয়া ঘোষণা করে গ্রাহকদের টাকা মেরে খাবে, এরকম একটা ধান্দা আছে। দেখবেন যে সবাই টাকা উঠিয়ে নেবে। আর বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক যদি এভাবে দেউলি হয়ে যায়, বাংলাদেশ সরকার দেউলি হয়ে যায়, তারেক সরকার দেউলি হয়ে যাবে, তারেক যে লন্ডন পালাবেন আবার। 2007 সালে যেরকম পালিয়েছিলেন 8 সালে, ওইরকম আবার পালাতে হবে, এবং সুযোগে হাসিনা ঢুকে যাবে। এর মানে নজিরবিহীন পরিস্থিতি তৈরি করে ফেলেছে এস আলম। টাকার জোরে যে কি করতে পারে, এই যে আমি ইদানিং আলোচনা করছি হাসিনা ফিরবে কিনা, হাসিনা ফেরার আলাপ আওয়ামী লীগের লোকজন যেরকম করছে, আমরাও সেরকম করছি। এটা একদম ঠুনকো নয়। এই যে হাসিনা এস আলমের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে ফেলেছে, সেই হাসিনার থিওরি মনে আছে? যেরকম প্রশিকা বা বিভিন্ন এনজিও কর্মীদেরকে ঢাকা এনে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করাতেন, ফারুক অমুক তমুক, মনে আছে? 2004-5 সালের কথা, আমরা একদম ছোট ছিলাম তখন, 6-7 পড়তাম, কিন্তু আমাদের মনে আছে। এবং লক্ষ লক্ষ এনজিও কর্মীকে গ্রেপ্তারও করেছিল, এবং শেষ পর্যন্ত লগি বৈঠকের ঘটনা কিন্তু এনজিও কর্মীদের মাধ্যমে হাসিনা ঘটিয়েছে। তো দর্শক, এখন আবার তখন এনজিও কর্মীরা ঢাকা আসতেন লঞ্চে, গাড়িতে, হোটেলে থাকতেন, তাদেরকে 1000 টাকা 300 টাকা এরকম দেওয়া হতো। এখন আবার এস আলমের গাড়িতে করে এস আলমের লোকজন চট্টগ্রাম থেকে, পটিয়া থেকে বিভিন্ন জায়গায় ভাড়া করে হাজার হাজার লোকজন মতিঝিলের আশেপাশে হোটেলগুলো ভরে গেছে। আরে এগুলো তো দিন শেষে বিএনপিকে জয় বাংলা করে দিবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইসলামী ব্যাংকের অস্থিরতা, এটা জামাতের জন্য যতটা না চিন্তার চাইতে, তার চাইতে বেশি চিন্তা বিএনপির জন্য। আজকে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, হেড অফিসের সামনে যে ঘটনা, এটা আমি মনে করি বিএনপির জন্য একটা বড় ধাক্কা। বিএনপির মধ্যে কিছু লুটেরা আছে, এস আলমের দালাল আছে, ওরা আওয়ামী লীগের ফাঁদে পরে এই ঘটনা ঘটিয়েছে।
অতএব জামাত এই বিষয়ে যেহেতু একদম পয়েন্ট অফ নো রিটার্নের, ইসলামী ব্যাংকের মতো চলতে হবে। কোনো আওয়ামী দালাল ফেসিস্ট চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। আমি স্পষ্ট করে বলছি, সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজনকে প্রত্যেকটা শাখা পাহারা দিতে হবে। কোন ফেসিস্ট যদি ব্যাংকের আশেপাশে কোনো খবরদারি করার চেষ্টা করে, ওর ব্লেজার, ওর টাই, ওর প্যান্ট খুলে ওরা জাইঙ্গে পরে পাশায় লাথি দিয়ে বের করে দিতে হবে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান, ও ব্যাংকের আশেপাশে আসার চেষ্টা করলে গ্রাহকরা ওর জামা প্যান্ট খুলে ফেলবে। যদি পুলিশি পাহারায় ব্যাংকের মধ্যে ঢুকতে পারে, ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ওর জামা প্যান্ট খুলে ফেলবে, ওরা লাথি দিয়ে ব্যাংক থেকে বের করে দিতে হবে। একদম পয়েন্ট অফ নো রিটার্ন। এই বিষয়ে জামাত যদি একটু আপোষ করতে যায়, জামাতের রাজনীতি এখানেই মারা খাবে। আর জামাত যদি একটু আঙ্গুল বাঁকা করতে পারে, এরকম পুলিশ দিয়ে লাঠিচার্জ করে কতক্ষণ? সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে মানুষ ফসে উঠেছে যে না, এখানে আস্থা রাখা যাবে না। অতএব পুরো বিএনপি সরকার মারা খাবে। তো দর্শক, এই জন্য জরুরি সতর্কবার্তা জামাতের জন্য, এক বিন্দু পরিমাণ ছাড় যাবে না। শহীদ হলে, যেহেতু ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংক সুদমুক্ত অর্থনীতির পরিবর্তে হালাল একটা ব্যাংকিং ব্যবস্থা জামাত ইসলামীর লোকজন ইসলামী আন্দোলন এবং একামতি দিনের চিন্তা থেকে এটা কায়েম করেছে। অতএব এই প্রতিষ্ঠান রক্ষা করতে যদি কারো জীবন দেয়া লাগে, সে জীবন দিবে, সে শহীদ হবে। সে সুদের বিরুদ্ধে জিহাদ করতে যে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাতারে সে শহীদ হিসেবে তার নাম লেখা থাকবে। অতএব জীবন দিবে, কিন্তু ইসলামী ব্যাংক দিবে না। জামাত এই সিদ্ধান্ত নেন। এবং ইসলামী ব্যাংকের গ্রাহক, বিশেষ করে যারা পলিটিক্যাল জামাত শিবির আছেন, তারা সবাই পুরো মতিঝিলকে ঘিরে রাখবেন। পুলিশের সাথে এগুলো পুলিশ না, এগুলো এস আলমের পেটোয়া বাহিনী। হাসিনার আমলে এই বাহিনী যেরকম ডলা খেয়েছিল, এর চাইতে জঘন্য ডলা খাবে যদি এরকম ভিন্ন আচরণ করতে থাকে। এদের আচরণ মোটেও পরিবর্তন হয়নি। এরা এস আলমের কথায় আবার জনগণের উপর, গ্রাহকদের উপর হামলা করছে। আপনি চিন্তা করছেন, ব্যাংকের গ্রাহক, তাদের উপর হামলা করছে পুলিশ। এটা কোনো সভ্য দেশে হতে পারে? এবং সেই মতিঝিলের আজকে ফুটেজ গুলো আমি দেখলাম, মনে হয় যেন যুদ্ধ বিধ্বস্ত এক বাংলাদেশ, যে এখানে ফেসিবাদ বিরোধী আন্দোলন হচ্ছে মনে হয়, আর ফেসিস্ট পুলিশ জনগণের উপর অত্যাচারী স্টিম রুলার চালাচ্ছে। এবং মানুষকে দেখলাম কি রক্তাক্ত বিভৎস চেহারা, সেগুলোর ছবি দেয়া ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড সাপোর্ট করে না। একদম মানে নিহত হতে পারে এরকম ভাবে আহত করা হয়েছে অনেককে, 50 জন গুলিবিদ্ধ হয়েছে। বিএনপি সরকার আগুন নিয়ে খেলছে এস আলমের ফাঁদে পড়ে। আমার মনে হয় হয় ইসলামী ব্যাংক টিকবে, নইলে বিএনপি সরকারের পতন হবে। এবং বিএনপি সরকারের পতন স্বাভাবিক হবে না, আওয়ামী লীগ এসে ওই যে শেখ হাসিনা মাথা উঁচু করে ফেরার কথা বলছে না, সেই ঘটনা ঘটতে পারে। এগুলো সব শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইনের অংশ। টাকার লোভে পড়ে বিএনপির কিছু লুটেরা আজকে বিএনপি সরকারকে এভাবে জয় বাংলা করছে এবং হুমকির মুখে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো বর্তমান সরকার, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তো এই বিষয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।